হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বং এফএক্স। আজকে যে টপিক আছে যে সেলফ ট্রেডিং করবেন কিভাবে MT5 অ্যাকাউন্টে, তার হচ্ছে ফুল টিউটোরিয়াল। সকল দর্শকবৃন্দকে অনুরোধ রইল যে ভিডিওটি ফুল দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে সেটিং করতে হবে এবং কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সেলফ ট্রেডিং করবেন তার ফুল টিউটোরিয়াল। যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আনি তো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আসি আমরা স্টার্ট করি। আমরা স্টার্ট করব একদম স্টার্ট থেকে, যেখানে আমরা HDFX থেকে স্টার্ট করব, যে ফান্ড ট্রান্সফার করব। দেন HD স্টার এফএক্সে কীভাবে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওখান থেকে কীভাবে ট্রান্সফার করব MT5 অ্যাকাউন্ট। ফুল টিউটোরিয়াল। ভিডিওটা একটু লেন্থি হবে তো অনুরোধ রইল ফুল দেখবেন। স্টার্ট করি আমরা। সর্বপ্রথম আমরা চলে এলাম HD স্টার এফএক্সে, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি দেখতে পাচ্ছি যে সেলফ সেটেলমেন্ট অ্যামাউন্টে যাবেন। সেটেলমেন্ট অ্যামাউন্টে গিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার কত ডিপোজিট আছে, কত ইনকাম আছে এবং ভ্যালু কত আছে। তো এখানে যাবেন, দেওয়ার পর আপনি নেক্সট করে নেবেন। আপনার কাছে নোটিফিকেশান আসবে, তো এখানে আপনি মেল আইডি বসাবেন। এখানে অ্যাকাউন্ট কপি ট্রেড সেলফ ট্রেড আপনি চুজ করে নেবেন। OTP টাইপ আপনি মেলে নিতে পারেন বা SMS-ও নিতে পারেন। দেন আপনি সেন্ড OTP করবেন। সেন্ড OTP করলে OTP বসানোর পর আপনি এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনার ফান্ড ট্রান্সফার হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাকাউন্টে চলে আসার পর আপনি আপনার HD স্টার এফএক্সকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার কাছে এইভাবে ইন্টারফেসটা খুলে আসবে। তো এখান থেকে আমি কিভাবে ট্রান্সফার করব, আমার ওয়ালেট ব্যালেন্স যেটা আছে আপনি স্ক্রল ডাউন করবেন। তো এটা করার আগে আপনাকে প্রথমে করতে হবে KYC অ্যাপ্রুভ করতে হবে। আপনি KYC আপলোড করবেন। KYC আপলোড হয়ে গেলে আপনি আপনার নিচে যাবেন মাই ওয়ালেটে। মাই ওয়ালেটে গিয়ে আপনি দেখবেন ওয়ালেট হিস্ট্রি আপনি দেখে নিতে পারেন। তো আমি করবো এখানে ওয়ালেট টু MT5। তো আমার অলরেডি ওয়ালেট ব্যালেন্স আছে 50। আমি এটাকে অলরেডি ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট অ্যামাউন্ট করবেন। আপনার হচ্ছে গিয়ে MT5 অ্যাকাউন্ট যেটা হচ্ছে, নোট দিয়ে নেবেন সেলফ ট্রেডিং। এটাকে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখলেন আমার এটা 0 হয়ে গেছে। তো অলরেডি আমার MT5 অ্যাকাউন্টে চলে গেছে। দেন আমি এখানে ভিডিওটি শো করব যে কিভাবে MT5 অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ওখান থেকে ট্রেডিং করবেন বা সেটিং করবেন। আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি প্লে স্টোরে চলে যাব। MT5। তো আপনার কাছে এই ইন্টারফেসটা খুলে আসবে। এটাকে আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন, ওপেন করে নেবেন এটাকে। অ্যাকসেপ্ট করে নেবেন। তো এখানে ফাইন্ড ব্রোকার প্রথমে সার্চ করে নেবেন। তো HD সার্চ করার পরেই আপনার কাছে HD স্টার এফএক্স চলে আসবে। তো এখানে কি হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন হচ্ছে আপনার HD স্টার এফএক্স ID, যেখানে আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। তো ওখানে আমি দিয়ে দিচ্ছি আমার আইডিটা। দিয়ে এটা HD রিয়েল করবেন, লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। আমি ট্রেডে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফান্ড এখানে রিসিভ হয়ে গেছে। তো রিসিভ হয়ে যাওয়ার পর আমি আমার হিস্ট্রিতে দেখিয়ে দিই। লাস্ট 2 ডেজ আগে আমি কপি ট্রেডিং সেলফ ট্রেডিং স্টার্ট করেছিলাম $2486 থেকে। তো আমার এখন 2 ডেজে $81.55 প্রফিট হয়ে গেছে।
যেটা অলমোস্ট 3.2% আমি করে নিয়েছি, যেখানে আমাকে HDFX প্রোভাইড করতো 4%, তো আমি 2 ডেজে অলরেডি 3.2% জেনারেট করে নিয়েছি। অ্যান্ড আমার অলরেডি বসানো আছে, কিছু আমার ট্রেড অলরেডি বসানো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাইনাসে আমার আছে এখন, সেটা কালকের ডেটে সেটা প্লাস হয়ে যাবে। তো এটা আপনি করবেন, তো আপনাকে কি করতে হবে, ট্রেডে আসবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যত পেয়ার সব আছে, তো আপনি যদি কোনো নিউ পেয়ার এড করতে যান তাহলে আপনি প্লাস বটনে ক্লিক করবেন, সার্চ করে নেবেন। আপনি ফরেক্সে কিছু করতে চান, মেটাল গোল্ড, মেটাল সিলভার, স্পট এনার্জি ইন্ডিসেস অ্যান্ড ক্রিপ্টোতে যদি আপনি দেখতে চান তো বিটিসি ইউএসডি আপনি নিতে পারেন। এটা ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার বিটিসি অলরেডি চলে আসছে। তো বিটিসি কাল থেকে 3.2% পড়েছিল, তো আজকের ডেটে আবার আপ হয়েছে। তো আমি যদি এখানে কিছু নিউ অর্ডার বসাতে যাই, তো আমি চার্ট প্যাটার্ন প্রথমে ফলো করব। তো আপনি দেখতে পাচ্ছেন চার্ট, এটা হচ্ছে আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, টাইম ফ্রেম এটা থেকে চেঞ্জ করা যায়। তো আপনি এখান থেকেও টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন। M1 মিনিটস যে মিনিট, 1 মিনিট, 5, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে, 1 উইক, মান্থ, এইভাবে আপনি এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারেন। আমি যদি এটাকে 1 ডে করি, তো আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট অলরেডি 77 থেকে 65 চলে গেছিল, আজকে আবার মার্কেট আপ হয়েছে। এবং আপনি যদি এখানে ইন্ডিকেটর ইউজ করতে চান, যেমন এই ইন্ডিকেটরটা ইউজ করতে চাইছেন RSI, তো আপনি কি করবেন, এখানে ইন্ডিকেটর আপনি দেখেন প্লাস চিহ্নে ক্লিক করবেন। তো আপনি যেটা করবেন সেটা আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। যদি আপনি মুভিং অ্যাভারেজ লাগাতে চান, তো এখানে আপনি মুভিং অ্যাভারেজে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যা কিছু নিতে পারেন, রিলেটিভ স্ট্রেঞ্জ এটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি সেটিং করতে চান 14, তো এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, আপনি যেটা নেবেন। তো এখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে বিটিসি আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে। আমি যদি একটা এখান থেকে আপনি লোড সাইড আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা হচ্ছে সব থেকে মিনিমাম লোড 0.01 লোড। আমি রেফার করব, আপনি যদি বিগিনার থাকে তাহলে এই লোডে আপনি ট্রেড করতে পারেন, এর চেয়ে বাড়ালে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ক্যাপিটাল যদি বেশি থাকে তো রিস্কটা মিনিমাইজ হয়ে যায়। তো ট্রেডিং করবেন যখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেট করে নেবেন যে আমি এই ট্রেডে এন্ট্রি করছি, আমাকে কত লস নিতে হবে, কত প্রফিট নিতে হবে। বেসিক্যালি 1:2 বা 1:3 নেওয়ার চেষ্টা করবেন, মিনস 2% প্রফিট, 1% লস। ট্রেড বসিয়ে দিচ্ছি এখন, যেহেতু বিটকয়েনে চলছে, আমি 1 লট এখন বাই করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার মার্কেট ক্লোজ আছে, তো এখন নিয়ে নিতাম যদি মার্কেট চলতো। এইভাবে আপনি করতে পারবেন। এছাড়া আপনি এখানে আরও যদি অ্যাকাউন্ট চালাতে চান তাহলে ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। আপনি ব্রোকার সার্চ করে নেবেন, সার্চ করার পর যে আইডি আপনি লগ ইন করতে চাইছেন আইডি দেবেন, MT5 আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, এটাকে রিয়েল করে নেবেন, করার পর আপনি লগ ইন করে নেবেন। আমার অলরেডি দুটো চলছে আইডিতে, একটা ফোনে আমি দুটো চালাচ্ছি, এখানে আমি মাল্টিপল অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারি। তো আপনারা এইভাবে করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।